হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। সামনে তোমাদের রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি এক্সাম। তো আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিকের খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা থেকে এক থেকে দুটো কোশ্চেন প্রত্যেকটা এক্সামে আসবেই। আন্তর্জাতিক সংস্থা, তার সদর দপ্তর ও কারেন্ট সিইও এখন কে আছে আন্তর্জাতিক সংস্থাগুলোতে, আমরা সেগুলো করব। তো ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস এর প্রতিষ্ঠার সময় হচ্ছে 24শে অক্টোবর 1945 সালের 24শে অক্টোবর। স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটা: চীন, রাশিয়া, ফ্রান্স, ইউকে আর ইউএসএ। এই পাঁচটা দেশ হলো ইউএনওর স্থায়ী সদস্য এবং এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, ইউএস এর নিউ ইয়র্ক। ইউএনওর কারেন্ট সিইও কে আছেন অ্যান্টোনিও গুতারেস। ঠিক আছে, অ্যান্টোনিও গুতারেস। এটা কিন্তু তোমাদের রিসেন্ট পরীক্ষায় ডব্লিউপিএসআই পরীক্ষায় পড়েছিল। প্রধান অঙ্গ সংগঠন, ইউএনওর প্রধান 6টি অঙ্গ সংগঠন রয়েছে। কি কি? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য স্থায়ী সদস্য 5 এবং অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, তাহলে টোটাল মেম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদের 15 জন, তার মধ্যে স্থায়ী সদস্য 5 জন এবং অস্থায়ী সদস্য 10 জন। এই অস্থায়ী সদস্যদের সময় হচ্ছে 2 বছর, মানে 2 ইয়ার। ঠিক আছে, অস্থায়ী সদস্যদের সময়কাল হচ্ছে 2 বছর, মানে এই 10 জন যে অস্থায়ী সদস্য হবে তার বছরের জন্য নির্বাচিত থাকবে। ঠিক আছে, আর স্থায়ী সদস্য হচ্ছে 5 জন। কি কি? ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চায়না, ইংল্যান্ড। অর্থাৎ এই 5টি দেশেই হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্য হচ্ছে 10 জন। ভারত 8 বার হয়েছে, 8 টাইমস হয়েছে। ঠিক আছে, ভারত 8 টাইমস হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য, অস্থায়ী সদস্য হয়েছে 8 বার। আচ্ছা, আর কি রয়েছে? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ রয়েছে। অছি পরিষদ, আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার হচ্ছে হেগ। ঠিক আছে, নেদারল্যান্ডের নেদারল্যান্ডের হেগ। ঠিক আছে, আন্তর্জাতিক আদালতের হেডকোয়ার্টার। আর একটা হচ্ছে সচিবালয়। তাহলে এই 6টা হলো ইউএনওর প্রধান অঙ্গ সংগঠন। নেক্সট, ন্যাটো। ঠিক আছে, ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, উত্তর আটলান্টিকা নিরাপত্তা জোট। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1949 খ্রিস্টাব্দে। সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। এর কারেন্ট সিইও হলো মার্ক রুট। তারপরে কি আছে? আইএলও। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠা হয়েছিল 1919 খ্রিস্টাব্দে এবং এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এর কারেন্ট সিইও কে? গিলবার্ট এফ হাউম্বো হলো আইএলওর কারেন্ট সিইও। আমি এখানে কিন্তু খুব বাছা আন্তর্জাতিক কিছু সংস্থা তোমাদেরকে কিন্তু করেছি, এইগুলো করলেই হবে তোমাদের। এরপরে আসছে ডব্লিউএমও, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্ব আবহাওয়া সংস্থা। এরা প্রতিষ্ঠিত হয়েছিল 23শে মার্চ 1950 সালে। এই 23শে মার্চকে তাই বলা হয় বিশ্ব
আবহাওয়া দিবস। ঠিক আছে, তাহলে বিশ্ব আবহাওয়া দিবস কবে যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে কত? 23শে মার্চ। কারণ 23শে মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন 1950 সালে। এর সদর দপ্তর কোথায় দেখে নি? সুইজারল্যান্ডের জেনেভা। কারেন্ট সিইও কে আছেন? আব্দুল্লাহ আল মান্দোস। আব্দুল্লাহ আল মান্দোস। ঠিক আছে, তারপর হচ্ছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠার সময় হচ্ছে 7 এপ্রিল 1948 সাল। 1948 সালের 7 এপ্রিল। তাই 7 এপ্রিলকে বলা হয় ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস। এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। এন্ড কারেন্ট সিইও কে? টেডরাস আধানমো ঘেব্রেয়েসুস। টেডরাস আধানমো ঘেব্রেয়েসুস। নেক্সট হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। ঠিক আছে, 1946 খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সে। ফ্রান্সের প্যারিস। ফ্রান্সের প্যারিস শহর হচ্ছে এর সদর দপ্তর। এর কারেন্ট সিইও হচ্ছে খালেদ এল ইনানি। খালেদ এল ইনানি। ঠিক আছে, তবে ভারত কবে ইউনেস্কো এর সদস্য পদ লাভ করেছিলেন? 4 নভেম্বর 1946 সালে। অর্থাৎ 4 নভেম্বর 1946 সালে ভারত ইউনেস্কোর সদস্য পদ লাভ করেছিল এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। নেক্সট ইউনিসেফ। ইউনিসেফ কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হচ্ছে ইউএসএ, অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক হচ্ছে এর সদর দপ্তর। এর কারেন্ট সিইও হচ্ছে কে? ক্যাথরিন এম রাসেল। ক্যাথরিন এম রাসেল। ওপেক। ওপেক হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। 1960 খ্রিস্টাব্দে ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনা। এবং এর কারেন্ট সিইও হচ্ছে হাইথাম আল গাইস। হাইথাম আল গাইস। নেক্সট রয়েছে ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। ঠিক আছে, 1944 সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইউএস এর ওয়াশিংটন ডিসি। এর কারেন্ট সিইও হচ্ছে অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত। অজয় বাঙ্গা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ইউনেপ, অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সময় প্রতিষ্ঠা হয়েছিল 5 জুন 1972 সালে। ওই জন্য 5 জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। বেশ দিবস। তাহলে 5 জুন পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবি। ইউনেপের সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবি। এর কারেন্ট সিইও হচ্ছে ক্যাথরিন রাসেল। ক্যাথরিন রাসেল। এর কারেন্ট সিইও হলো ক্যাথরিন রাসেল। তো ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করো এবং সাবস্ক্রাইব করো পরবর্তী এরকম ভালো ভিডিও পাওয়ার জন্য।